আসসালামু আলাইকুম। হালকেনস্টাইন স্কুলে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে তোমাদের সবার একটা কমন প্রশ্ন, এই প্রশ্নটার জবাব নিয়ে একটা সুন্দর গাইডলাইন ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি। প্রশ্নটা হচ্ছে তোমাদের মধ্যে সালমা আক্তার সহ আরো অনেকেই প্রশ্নটা করেছো। সেটা হচ্ছে ভাইয়া ইংলিশ সেকেন্ড পেপারে আমার প্রিপারেশন ভালো না। এখন আমি এই ক্ষেত্রে কি করতে পারি? ঠিক আছে? এইটার জন্য একটা প্রপার গাইডলাইন দেন। এখন ইংরেজি সেকেন্ড পেপারে তোমার যে সকল বিষয়গুলো থাকে সেগুলো আমরা বেশিরভাগ সময় দেখি যে আমাদের অবহেলার মধ্যে পড়ে যায়। অর্থাৎ আমার দেখা যাচ্ছে অন্যান্য সাবজেক্টগুলা খুব ভালো করে পড়লেও ইংরেজি সেকেন্ড পেপারটা আমি ভালো করে পড়তেছি না। অর্থাৎ সময় কম দিচ্ছি, সহজ হিসাবে সময় কম দিতেছি। এখন তুমি যখন কোনো বিষয়ে সময় কম দিবা সেইখানে রেজাল্টটা তোমার অ্যাপ্রোপ্রিয়েট আসবে না, এটাই হচ্ছে স্বাভাবিক। যদি কোনো কারণে আসে ওইটা হচ্ছে লাক, বাই লাক তুমি হচ্ছে বেশি একটা আনএক্সপেক্টেড রেজাল্ট পেয়ে গেছো। কিন্তু স্বভাবতই তোমার ওইখানে যেহেতু সময় কম দিয়েছো, প্র্যাকটিস কম করেছো, ওইখানে রেজাল্টটা এক্সপেক্টেড অনেক কম হবে। ঠিক আছে? সো এই ক্ষেত্রে আসলে কি করা যাইতে পারে ভাইয়া? দেখো, ইংরেজি সেকেন্ড পেপারের ১ নাম্বার সলিউশনই হচ্ছে প্রচুর প্র্যাকটিস করতে হবে। তার মানে কি ভাইয়া? তার মানে তুমি যেকোনো একটা টেস্ট পেপার বা বই যেটাই নাও না কেন, সেইটার ১ম থেকে শেষ পর্যন্ত মিনিমাম হইলেও ৩০ টা মডেল কোয়েশ্চেন, ঠিক আছে? ৩০ টা মডেল কোয়েশ্চেন একবারে প্রপার ওয়েতে ঘড়ি দেখে টাইম সহকারে A to Z সলভ করার ট্রাই করো। এবং পরীক্ষাগুলো এমনভাবে দিবা যাতে তুমি পরীক্ষার হলে বসে আছো এটা ফিল করো। পরীক্ষা দেওয়ার আগে তুমি প্রিপারেশন নিয়ে নিবা একটা, এবং প্রিপারেশন নেওয়ার পরে তুমি কোয়েশ্চেন না দেখে প্রিপারেশনটা নিবা, এবং এর পরবর্তীতে তুমি হচ্ছে কোয়েশ্চেনটা দেখে একটা টাইম ধরে পরীক্ষা দাও। পরীক্ষা দেওয়ার পরে তুমি দেখো যে তুমি কিরকম নাম্বার পাচ্ছ। অর্থাৎ আমি কি বলতেছি ভাইয়া, তুমি নিজের খাতাটা নিজে চেক করো। নিজের খাতাটা যখন নিজে চেক করবা তখন দেখবা যে তোমার যে সকল জায়গায় ঘাটতি রয়েছে ওই সকল জায়গাগুলো কিন্তু খুব ভালো করে ফাইন্ড আউট হয়ে গেছে। বাস, তোমার যে সকল জায়গাগুলোতে এখন ঘাটতি রয়েছে ওই জায়গাগুলোর উপর একটু বেশি করে ফোকাস দাও এবং ওই জিনিসগুলো বেশি বেশি প্র্যাকটিস করো। কোথা থেকে প্র্যাকটিস করবা? ওই মডেল কোশ্চেন থেকে। ধরো তোমার কম্পোজিশন লিখতে ঝামেলা হচ্ছে, তাহলে তুমি 20টা মডেল কোশ্চেনের কম্পোজিশন যেগুলো আছে সবগুলো শিখে তার পরবর্তীতে আবার পরীক্ষা দিতে বসো। ঠিক আছে? এইভাবে তুমি প্রপার ওয়েতে প্র্যাকটিস করা শুরু করো। এবং প্র্যাকটিস করার ক্ষেত্রে তোমার একটা জিনিস এনশিওর করে নিও আগে, সেটা হচ্ছে তুমি গ্রামারের যে টপিকগুলো আছে, যেমন ভয়েস চেঞ্জ, রাইট ফর্ম অফ ভার্বস, এই জিনিসগুলো তুমি ভালো করে পারছো কিনা। তুমি যদি এই জিনিসগুলো খুব ভালো করে নখদর্পণে আনতে পারো তাহলে কিন্তু তোমার গ্রামার পার্টটুকু খুবই সহজে অ্যান্সার এবং খুবই ভালো একটা মার্কস তুমি এনশিওর করতে পারবা। বাকি থাকছে হচ্ছে রিটেন পার্ট। ঠিক আছে? রিটেন পার্টের ক্ষেত্রে তুমি যেটা করবা সেটা হচ্ছে আমাদের সাজেশন অনুযায়ী তোমরা হচ্ছে কিছু সিলেক্টেড রিটেন পার্টস বা কম্পোজিশন, লেটার, হাবিজাবি এগুলো পড়ে যাবা। ঠিক আছে? এতে যেটা হবে সেটা হচ্ছে অন্যান্য এই যে সাজেশনের যেই কম্পোজিশনগুলো আমরা দিয়েছি সেগুলো যদি তুমি ভালো করে পড়ে যাও তাহলে যে জিনিসটা হবে, তুমি কম্পোজিশন কিভাবে লিখতে হয় এইটার কিন্তু একটা পরিপূর্ণ আইডিয়া পেয়ে যাবা। এর সাথে সাথে কি হচ্ছে, তোমার এই কম্পোজিশনগুলোও কিন্তু পড়া হয়ে যাচ্ছে, যেগুলো আসার সম্ভাবনা সব থেকে বেশি। ওকে? এই হচ্ছে আমাদের একটা প্রপার সিস্টেম। এখন এছাড়া আমি ভাইয়া কি করতে পারি? এছাড়া আমি যে কাজগুলো করতে পারি তার মধ্যে অন্যতম একটা হচ্ছে এআই এর হেল্প নেওয়া। ভাইয়া এআই আবার কি জিনিস? এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তোমরা জানো সবাই, চ্যাট জিপিটি, কোপাইলট, জেমিনাই, আরো হাবিজাবি অনেক কিছু আছে। আমি রেকমেন্ড করব তোমরা চ্যাট জিপিটির হেল্প নাও, কারণ ও হচ্ছে এখন সবচেয়ে বেশি স্মার্ট। মানুষ যেহেতু সবচেয়ে বেশি ইউজ করে তাই ও সবচেয়ে বেশি স্মার্ট। তো তোমরা হচ্ছে এই যে এআই এর হেল্প নিয়ে কি করবা ভাইয়া, তোমার গ্রামারে যে টপিকসটা সমস্যা হচ্ছে সেটা গিয়ে চ্যাট জিপিটি কে বলো। এবং কিভাবে বলবা সেটা নিয়ে কিন্তু আমার একটা সেপারেট ভিডিও আছে, ওই ভিডিওটাতে গিয়ে তোমরা দেখো। দেখার পরে তুমি বলো, চ্যাট জিপিটি কে বলো যে আমার এই স্পেসিফিক কেসে সমস্যা হচ্ছে। একটা উদাহরণ দিয়ে বলি, ধরো তুমি একটা কম্পোজিশন লিখবা এ রেইনি ডে। এখন এ রেইনি ডে এই কম্পোজিশন লেখার সময় তোমার কিছু কিছু পয়েন্ট তুমি বারবার ভুলে যাচ্ছ। তো তুমি চ্যাট জিপিটিকে এইটাও জিজ্ঞেস করতে পারবা যে চ্যাট জিপিটি দেখো আমার এই কম্পোজিশনটা মুখস্থ করা লাগবে এবং এই কম্পোজিশনের আমি এই পয়েন্টগুলো বারবার ভুলে যাচ্ছি।
এখন আমি এই জায়গায় কি করতে পারি, ও দেখবা খুবই সুন্দর করে তোমাকে কিন্তু একটা প্রপার সিস্টেম শিখাই দিবে, যেটার মাধ্যমে তুমি খুব সহজে মেমোরাইজেশন বা মুখস্থ করতে পারতেছে। এবং সবার শেষে আমি যেটা বলতেছি সেটা হচ্ছে টাইম। ভাইয়া তোমার অবশ্যই টাইম দিতে হবে। একটা সাবজেক্টে তুমি কখনোই ভালো করতে পারবা না যদি সেখানে এনাফ বা প্রপার টাইম না দাও। সো তোমাকে অবশ্যই এইটা এনশিওর করতে হবে যে তুমি সেখানে প্রপার একটা টাইম দিয়েছো। সো পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।